ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা লামিয়ার ময়নাতদন্ত শেষ হয়েছে। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে পরিবার। সকালে সোহরাওয়ার্দী মেডিকেলে তার ময়নাতদন্ত করা হয়। এরপর তার মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাকি প্রক্রিয়া শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি পটুয়াখালীতে। বিস্তারিত প্রতিবেদনে। আহাজারি থামছে না বৃদ্ধা রাবেয়া বেগমের। জুলাই অভ্যুত্থানে ছেলে জসিম হাওলাদারকে হারিয়েছিলেন। এবার আহাজারিতে যুক্ত হয়েছে কলেজ পড়ুয়া নাতনি লামিয়ার আত্মহননের আর্তনাদ। দাদা সোবহান হাওলাদারও ভেঙে পড়েছেন শোকে। পটুয়াখালীর দুমকির রাজগঞ্জের পাঙ্গাশিয়া গ্রামে দাদার বাড়িতে বাবার কবরের পাশে চলছে লামিয়ার কবর ঘোরার প্রস্তুতি। ছেলের কবরের পাশেই আমার নাতির কবরস্থান। আমি সঠিক বিচার আল্লাহ কাছে থেকে আপনি বিচার করবেন। সামাজিক ও মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন লামিয়া। ধারণা স্বজনদের। প্রতিবেশীরাও লামিয়ার ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন। এই যে সামাল না হইয়া এই বিষয়টা যেন হয়, এই জন্য আমরা দুঃখিত। এই বিষয়টা যেন তাড়াতাড়ি হয়। দেখায় তো মানুষে এটা ওটা কইছে, ধরেন ওই লজ্জার কারণে ও নিজে মরার করছে। আল্লাহ নিয়েছে দুঃখ না, কিন্তু ওরও যেন সাজা দিয়ে নিতে হয়। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করে দাদা বাড়ি থেকে নানা বাড়ি যাবার পথে ধর্ষণের শিকার হন লামিয়া। এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা হলে গ্রেপ্তারকৃত উভয়ে জেল হাজতে রয়েছে। শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের ভাড়া বাসায় আত্মহত্যা করেন লামিয়া। হাসান আহমেদ, 71।